আমার অফারে ব্লেজার দিচ্ছে দেখে যে সে খারাপ ব্লেজার পাবে, ব্যাপারটা একদমই এরকম না। সে 100% অথেন্টিক ব্লেজারই পাবে। কত সুন্দর আমার ফিটিং। হ্যাঁ, আপনার ব্লেজারের মধ্যে অতি প্রথম হলো দেখবে ব্লেজারের ফিটিংটা, ঠিক আছে, তার শোল্ডার টোল্ডার সব কিছু অ্যাকুরেট আছে কিনা। স্টুডেন্টদের জন্য তো এগুলা মনে করেন কি যে কত প্রয়োজন, আমি জানি, এগুলো আমি বুঝি। এগুলা অনেকে ভাবতে পারে যে এত কম দামে তাহলে কি ব্লেজার দিচ্ছে, মনে হয় ব্লেজারগুলো ভালো দিবে না। আসলে ব্যাপারটা এরকম না। এগুলার পিছনে আমার খরচই আছে 1500-1600 টাকা। আমি কাপড় সব কিছু নিজে পারচেস করি, আমি আবার আমার ফ্যাক্টরিতে নিজেই কাটিং করি। হ্যাঁ, দেন আমার ফ্যাক্টরি থেকে মাল কিউসি হয়ে আমার দোকানে আসে। ভাই 1200 টাকায় তো কোনো জায়গায় ব্লেজার তৈরি করে দিবে না। 1200 টাকা আমার খরচই আছে, বললাম যে 1500-1600 টাকা আমার খরচই আছে। এখন ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকে মনে করতে পারে যে এত কম দামে আর কি ব্লেজারই দিবে, কিন্তু যখন আমার শোরুমে আসবে, হ্যাঁ, আরও 5 দোকান দেখবে, আমার দোকানে দেখবে, বিবেচনা করবে কাস্টমার এসে 5টা দোকানের সাথে কম্পেয়ার করবে যে আসলে আমি কম টাকার মধ্যে কি তাদের থেকে ভালো কিছু দিতেছি না খারাপ কিছু দিতেছি। ভাইয়া আর একটা ব্যাপার, আমাদের এই দোকানে তো রেগুলার অনেক স্টুডেন্ট কাস্টমার আছে, হ্যাঁ, যারা সবসময় চায় যে একটু সাধ্যের ভিতরে একটু রিজনেবল প্রাইজের মধ্যে নেওয়ার জন্য। হ্যাঁ, ব্লু ব্লেজার পরে আপনার হচ্ছে যারা স্টাডি করতে যায়, হ্যাঁ, ব্লু ব্লেজারের মধ্যে এই যে এইগুলা দেখেন কত প্রিমিয়াম, এই একই রেটের ভিতরেই থাকবে। আবার ব্ল্যাকের মধ্যে অনেক ইসের ছাত্রদের লাগে, স্টুডেন্টদের লাগে, তো সেক্ষেত্রে ব্ল্যাকের মধ্যেও অ্যাভেলেবেল পাবে। তো আশা করি আমাদের এই অফারটা সবাই। আর এরপরে ভাই কোনটা দেখাবেন? এরপরে একটা ব্লেজার দেখাবো সি গ্রিনের মধ্যে। একদম বোতল গ্রিন বলে এটাকে, বোতল গ্রিনের মধ্যে দেখেন ফিটিং কি সুন্দর আসবে। হ্যাঁ, আমি পাঞ্জাবির সাথে পরে আছি, তারপরেও দেখেন যে কত সুন্দর আমার ফিটিং। হ্যাঁ ভাই অনেকেই আছে যে ব্লেজার নতুন কিনবে, এর আগে কখনো কেনে নাই। এই দেখেন ভিতরের ফিনিশিংটা একটু দেখায় দেন। হ্যাঁ, ভিতরের ফিনিশিংটা সবাইকে দেখায় দেন। আরবি ফ্যাশনের নিজস্ব স্টিকার থাকবে আর 100% কোয়ালিটি থাকবে মালে। কোয়ালিটি ছাড়া কোনো মাল আমরা কাস্টমারকে দেবো না ইনশাল্লাহ। ভাই আমি যেটা বলতেছিলাম যে যে কখনোই ব্লেজার কেনে নাই, হ্যাঁ। তো তার উদ্দেশ্যে যদি একটু বলতেন যে কি কি দেখে ব্লেজার কেনা উচিত। ব্লেজার, আপনার ব্লেজারের মধ্যে অতি প্রথম হলো দেখবে ব্লেজারের ফিটিংটা, ঠিক আছে, তার শোল্ডার টোল্ডার সব কিছু অ্যাকুরেট আছে কি না ফিটিংটা। আর প্রোডাক্টের কাপড় আসলে মানুষ তো কাপড় পরতে পছন্দ করে, তো কাপড় সবাই চিনবে, ঠিক আছে, ভালো মন্দ বিবেচনা করার প্রত্যেকটা মানুষেরই আছে। এটা হচ্ছে ডেনিমের মধ্যে। এটা ডেনিমের মধ্যে? হ্যাঁ, জিন্সের ব্লেজারগুলা আমাদের সর্বনিম্ন সেল থাকে আরবি ফ্যাশনে 2500 টাকা, 2200 টাকা, 2300 টাকা, এরকম একটা সেল থাকে। তো এখন যেহেতু ফর্মালের ভিতরে যেহেতু একটা অফার আমার দেওয়া আছে, তো ডেনিমের ব্যাপারটাও আমি ক্লিয়ার করে দিই। ডেনিম হচ্ছে এখন 1000 টাকা কমে যাবে, 1500 টাকাতে আসবে। যার যেটা লাগে ডেনিম আমার তেমন বেশি নাই, ওই যা আছে এগুলা 1500 টাকার মধ্যে ডেনিমগুলো আবার দিয়ে দিতেছি। তো যাদের লাগবে স্ক্রিনশট মেরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা কুরিয়ার করে দিতে পারবো। আর ঢাকার মধ্যে যারা আছে, ঢাকার আশেপাশে যারা আছে, তারা তো আমাদের দোকান থেকেই ডাইরেক্ট পারচেস করতে পারবে। দেখে এই যে ভাইয়া একটা ব্লেজার অ্যাশ কালারের মধ্যে, হ্যাঁ, আপনার এত সুন্দর, আর এটাই এক্সপোর্টের 100% এক্সপোর্ট। আমি অফারে দিচ্ছি সেজন্য না, আমি কিন্তু গ্যারান্টিটা রাখবো, ঠিক আছে। আমার দোকান থেকে একটা কার্ড নিয়ে যাবে সবাই, আমার অফারে ব্লেজার দিচ্ছি দেখে যে সে খারাপ ব্লেজার পাবে, ব্যাপারটা একদমই এরকম না। সে 100% অথেন্টিক ব্লেজারই পাবে, বাট অফারে পাবে ইনশাল্লাহ। আশা করি সবাই লাভবান হবে। ভাই আপনি যে দামে যে ব্লেজারগুলো দিচ্ছেন, আপনার তো আমার মনে হয় যে প্রতিটা ব্লেজারে লস হচ্ছে, কারণ এটাতে তো আপনার মানে কেনা দামেও নাই। স্টক ক্লিয়ারেন্সের ব্যাপারে আসলে লস লাভ ভাবলে হয় না। আমার আরবি ফ্যাশনের 9 বছর প্রতিষ্ঠানের বয়স, 9 বছর চলতেছে। আমি চাই যে আমার একটু কমের ভিতরে দিয়ে যদি প্রত্যেকটা কাস্টমারের মন আমি জয় করতে পারি, আলহামদুলিল্লাহ ওনারাই আমার দোকান থেকে আবার একসময় দাম দিয়েও নেবে ইনশাল্লাহ। তো আমি চাই যে সবাই আমার দোকানের রেগুলার কাস্টমার হোক। এই যে একটা ব্লেজার পরছি ব্ল্যাকের মধ্যে, স্টুডেন্টদের জন্য তো এগুলা মনে করেন কি যে কত প্রয়োজন, আমি জানি, এগুলো আমি বুঝি। তো এই যে ব্ল্যাকের মধ্যে একটা ব্লেজার একই দামে 1200 টাকার মধ্যে যদি পায়, তাহলে আর কি চাবে সে। আর এত সুন্দর কাপড় হাত দিয়ে ধরলেই বুঝতে পারবে এসে, খুবই সুন্দর ফিটিং হবে। হ্যাঁ, একদম মনের মতো ফিটিং পাবে এখান থেকে, কারণ আমরা তো আগেও অ্যাড দিছি, আগেও আমাদের কাছ থেকে মানুষ নিছে। এই যে একটা ব্লেজার এখন পরে দেখাবো স্টিচের মধ্যে, এত সুন্দর কোয়ালিটি মাল, মালের ফিনিশিংই থাকবে আলাদা। মানে এগুলা অনেকে ভাবতে পারে যে এত কম দামে তাহলে কি ব্লেজার দিচ্ছে, মনে হয় ব্লেজারগুলো ভালো দিবে না।
আসলে ব্যাপারটা এরকম না, একদম 100% আপনার মজুরি দিয়ে বানাইতে গেলেও ওই 3,000 টাকা লাগে, ওই রকম কোয়ালিটির মধ্যে পাবে, ভিতরের ফিনিশিং থাকবে রাউন্ড বেলিবন দিয়ে, হ্যাঁ, আরবি ফ্যাশনের নিজস্ব স্টিকার করা থাকবে, মানে যেগুলো আমাদের শোরুমে রেগুলার সেল হয় ওই ব্লেজারগুলোই তো আমরা দিতেছি, আমরা তো আর এখানে চেঞ্জ করতেছি না কিছু। এগুলো তো অফার দেওয়ার জন্য তার এক্সট্রা তৈরি করা হয় না। না ভাই, একদমই না। আমার দোকানে আপনার গতকালও আপনার এগুলা হচ্ছে দামে বিক্রি হয়েছে 1700 1800, হ্যাঁ, এরকম দামে বিক্রি হয়েছে। তো এখন আমি যেহেতু স্টক ক্লিয়ারেন্স দেব, আমার অফার থাকবে মাত্র 10 দিনের জন্য, যার ভাগ্যে আছে নেবে, এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না। এই যে একটা বললাম, তো আমি বললাম যে আগে যে আমার এখানে কম দামি প্রোডাক্ট খুব কম এক্সপোর্টের মধ্যে, হ্যাঁ। এই যে একটা ব্লেজার আমি পরছি, এগুলোর ওয়েট এত দারুণ ওয়েট, কাস্টমার এসে ধরলেই বুঝতে পারবে ভাই এগুলা খালি চোখে দেখলে চোখেরই আরাম লাগতেছে ঠিক আছে? ভাই। খালি চোখে, আর যখন এসে কাপড় ধরবে তখন আরও বুঝতে পারবে। এখন ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকে মনে করতে পারে যে এত কম দামে আর কি ব্লেজারই দিবে, কিন্তু যখন আমার শোরুমে আসবে, হ্যাঁ, আরও 5 দোকান দেখবে, আমার দোকানে দেখবে, বিবেচনা করবে কাস্টমার এসে, 5টা দোকানের সাথে কম্পেয়ার করবে যে আসলে আমি কম টাকার মধ্যে কি তাদের থেকে ভালো কিছু দিতেছি না খারাপ কিছু দিতেছি। এই যে আর একটা ব্লেজার ইন্ডিয়ানের মধ্যে, এইগুলার পিছনে আমার খরচই আছে 1500-1600 টাকা, হ্যাঁ, আমি একদম ফ্রেন্ডলি বলতেছি, এগুলোর পিছনে আমার খরচই আছে 1500-1600 টাকা। তো এখন আমি এটা অফারে দিতেছি 1200 টাকার মধ্যে। আমার কি বলবো, যে অনেকে আছে যে এগুলা দেখে এত খুশি হবে যে 4টা 5টা করে নিয়ে নেবে। ভাই যারা মনে করেন যে জব করে তাদের তো প্রতিনিয়ত কোট পড়তে হয়। 100%। এই যে এইগুলা তো একদমই স্ট্যান্ডার্ড, ঠিক আছে, চেকগুলা কত সুন্দর ইন্ডিয়ান। আমি কাপড় সব কিছু নিজে পারচেস করি, আমি আবার আমার ফ্যাক্টরিতে নিজেই কাটিং করি, হ্যাঁ, দেন আমার ফ্যাক্টরি থেকে মাল কিউসি হয়ে আমার দোকানে আসে, হ্যাঁ, 100% কিউসি করে আমি আমার দোকানে আনি। এই যে একটা ব্লেজার দেখাই, এগুলো আমাদের দোকানে একদম সর্বনিম্ন সেল হয়তো 2200 টাকা একটা ব্লেজারের দাম। এটা হলো এই ব্লেজারটা আপনার কিছু কিছু দোকানে আপনার একটা সিঙ্গেল ব্লেজারের দামই রাখবে 3000-3200 টাকা, একদম 100% শুটিং, হ্যাঁ। দেখেন আমি এটা পরলাম, এই ব্লেজারটা যদি কেউ 1200 টাকায় পায়, তো আশা করি আরবি ফ্যাশন থেকে সে কেনাকাটা করবে রেগুলার। ভাই 1200 টাকায় তো কোনো জায়গায় ব্লেজার তৈরি করে দিবে না। 1200 টাকা আমার খরচই আছে, বললাম যে 1500-1600 টাকা আমার খরচই আছে এগুলা। আবার আপনার আমরা ভিডিও আর বেশি বড় করব না, আশা করি যেগুলো দেখাইছি ইনশাল্লাহ এগুলোর মধ্যে দিয়েই যারা বোঝার তারা বুঝবে যে আমরা একটা যে অফার দিতেছি কিন্তু খারাপ মানের কোনো প্রোডাক্ট দিতেছি না, ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি আশা করি যে সবাই আমাদের এখানে আসবে, দেখবে, হ্যাঁ। আরও 5টা দোকান আছে, এটা তো আলপনা মার্কেটে তো ব্লেজারের দোকানই, আরও 5টা দোকান দেখে তারপরে বিবেচনা করে যদি মনে হয় যে আরবি ফ্যাশন তাদেরকে ভালো কিছু দিতেছে, ইনশাল্লাহ সবাই পারচেস করবেন আমাদের কাছ থেকে। আর আমি ভিডিওর শেষে আবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা, এটা হলো নিউ এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবের মোড়, আলপনা প্লাজা, আর আমাদের স্টল নাম্বার 148 নাম্বার দোকান। ভাই এই অ্যাড্রেসটা আরেকবার বলেন না, যে কাশি দিচ্ছেন তো কাশি তো কাটা দেবে না। আচ্ছা আচ্ছা, আমি আমার অ্যাড্রেসটা আমি আবার বলি, এটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, হ্যাঁ, সায়েন্স ল্যাবের মোড়, বাটার সিগন্যাল থেকে একটু সামনে আসতে হবে। আর যদি কেউ শাহবাগ দিয়ে আসে সেক্ষেত্রে বাটার সিগন্যাল থেকে একটু সামনে সায়েন্স ল্যাবের মোড়। আর এইখানে যদি কেউ ধানমন্ডি বা মিরপুর থেকে আসে তাহলে আসবে হচ্ছে আপনার এই কলাবাগান দিয়ে, হ্যাঁ, এই সায়েন্স ল্যাবের মোড়ে এসে যে কেউ মানে মোড়ে আসলেই দেখতে পারবে যে আলপনা প্লাজা, এই আলপনা প্লাজাতে এসে 148 নাম্বার দোকান, আমাদের দোকান নাম্বার 148। ভাই ব্লেজারের জন্য বিখ্যাত জায়গায় আলপনা প্লাজা। আলপনা প্লাজা, হ্যাঁ, আমাদের তো এইখানে আমরা আগেও অ্যাড দিছি, আমরা অনেক অ্যাড দিছি, প্রতি বছর একটা করে অ্যাড আমরা দেই, কিন্তু এই অফারটা আমি কখনো দেই না, এই ফার্স্ট টাইম এই অফারটা দিতেছি, দেখি ইনশাল্লাহ কাস্টমার আমার জন্য এই সুবিধা কিছু পাই কিনা আর কি।